ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমাদের ভিডিও টপিকটা হবে আমাদের সায়েন্স অফ ডেন্টাল ম্যাটেরিয়ালসের থার্ড কার্ড সলভ করা। আচ্ছা, তো তার আগে একটু বলে নেই যে আমাদের থার্ড কার্ডে এবার কি কি চ্যাপ্টার আছে। তো আমাদের যে এসডিএম এর থার্ড কার্ড, ওখানে যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো হলো, প্রথমেই এখানে আছে ডেন্টার বেসড রেজিনস। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। তো এটার সাথে যেহেতু আমাদের ডেন্টাল পলিমার চ্যাপ্টারটা অনেকটা মিলে, সো সেকেন্ড কার্ডের টপিক হলো ডেন্টাল পলিমারটাও কিন্তু থার্ড কার্ডের টপিকের মধ্যে ছিল। তারপর এখানে আছে ডেন্টাল সিমেন্ট, এটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা কিন্তু এখান থেকে আমাদের টার্মে বা প্রফে অনেক কোয়েশ্চেন আসে। ডেন্টাল সিমেন্টের পরে এখানে আছে রেস্টোরেটিভ রেজিন, যেটাকে অ্যাকচুয়ালি আমরা কম্পোজিট নামে চিনি। এরপরে এখানে আছে ডেন্টাল অ্যামালগাম, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, প্লাস এক্সটার্নাল বা ইন্টারনালদের ফেভারিট। এরপরে আছে ডিরেক্ট ফিলিং গোল্ড। তো মোটামুটি এই চ্যাপ্টারগুলোই কিন্তু আমাদের থার্ড কার্ডের টপিকের মধ্যে ছিল। তো আজকে আমরা যে কোয়েশ্চেনটা সলভ করব সেটা হচ্ছে আমাদের কার্ডের কোয়েশ্চেন, হ্যাঁ, রিটেন কোয়েশ্চেনটা। তো আসো, প্রথমেই এখানে বলেছে 1-এর A নাম্বার কোয়েশ্চেনটা, নেম দ্য লাইনিং সিমেন্ট, রাইট ডাউন দ্য মেকানিজম অফ সেটিং অফ জিআইসি উইথ দ্য টুথ। তো এখানে লাইনিং সিমেন্টের নাম চেয়েছে। তো লাইনিং সিমেন্টের নাম হিসেবে আমরা কিন্তু আকাশ স্যারের বইয়েতে ওখানে আমরা 3 নাম্বার কোয়েশ্চেনেই পেয়ে যাবো যে লাইনিং সিমেন্টের নামগুলো কী কী। তো ওখানে দেওয়া আছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, গ্লাস আয়নোমার সিমেন্ট এবং জিঙ্ক পলিকার্বক্সিল সিমেন্ট। এগুলোকে আমরা লাইনিং হিসেবে ইউজ করতে পারি, সো এগুলো হলো লাইনিং সিমেন্ট। তো এই 3টা নাম আমরা দিয়ে দিব প্রথমেই। তারপরে আছে মেকানিজম অফ সেটিং অফ গ্লাস আয়নোমার সিমেন্ট উইথ টুথ। আচ্ছা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। এটার জন্য কিন্তু পুরো আলাদা একটা ভিডিও আমার এখানে দেয়া আছে। তো তোমরা যারা এই জিনিসটা বুঝতে পারো নাই তারা কিন্তু অবশ্যই বুঝে নেবে। আর যখনই এই কোয়েশ্চেনটা আসবে অবশ্যই কিন্তু ফিগারটা দিতে হবে যে গ্লাস আয়নোমার সিমেন্ট আমাদের দাঁতের সাথে কিভাবে বন্ড করে, কেমিক্যাল বন্ড করে কিভাবে করে, কোন কোন পার্টিকেলস এখানে আসে, তারপর যে শীট ফর্ম করে, এগুলো সবই কিন্তু এখানে দিতে হবে। তো এটা হচ্ছে বইয়ের 38 নাম্বার কোয়েশ্চেনটা। এরপরে আসো বি নাম্বার যে কোয়েশ্চেনটা, ক্লাসিফাই কম্পোজিট রেজিন। তো এটাও কিন্তু আমাদের কম্পোজিট চ্যাপ্টারের একদম ফার্স্টে এটা অ্যান্সারটা আছে। একটু দেখিয়ে দিই যে এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে যে লার্জ পার্টিকেল কতটুকু, ফাইন পার্টিকেল, মাইক্রোফাইন ফিল্ড আর হচ্ছে ব্লেন্ডেড পার্টিকেল ফিলার। যেহেতু এটার মার্কস 1.5, তাহলে কিন্তু চেষ্টা করবে এখানে পার্টিকেল সাইজ সহ লিখে দেওয়ার। আর যদি সময় থাকে তাহলে কিন্তু ফিলার ওয়েটটা প্লাস ওর ফাংশনটাও লিখে দেওয়ার চেষ্টা করবে। তো এই ছিল আমাদের 1 নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। এবার আসি 2 নাম্বার কোয়েশ্চেনটা। তো 2 নাম্বার কোয়েশ্চেনে বলেছে আ পেশেন্ট অ্যাটেন্ডিং টু ইউর ক্লিনিক আফটার 12 days অফ ইনসারশন অফ অ্যামালগাম। তো একটা পেশেন্ট তোমার ক্লিনিকে এসেছে 12 দিন পরে, তুমি তাকে অ্যামালগাম ফিলিং দিয়ে দিয়েছো দাঁতে, তার 12 দিন পরে সে তোমার ক্লিনিকে আসছে। তো ওর সিভিয়ার পেইন হচ্ছিল, কিন্তু তুমি এক্সরেতে দেখতে পারলে যে ওর পাল্পটা ইনট্যাক্ট ছিল। তো এই পেইনটার রিজন কি হতে পারে এবং তুমি এটা কিভাবে সলভ করবে? তো এটার অ্যান্সারটা হবে ডিলেড এক্সপ্যানশন। তো এই ডিলেড এক্সপ্যানশনটা যখনই আসবে তখন কিন্তু তোমাকে বলতে হবে যে ওই পেশেন্টটার মধ্যে যদি আমরা জিঙ্ক কন্টেইনিং অ্যালয় দিই, যেটার মধ্যে কিনা জিঙ্ক থাকে, তো ওই জিঙ্কটা যদি কোনোভাবে আমাদের ময়েশ্চার বা স্যালাইভা অথবা আমাদের অপারেটরের যদি পার্সপিরেশনের মাধ্যমে ময়েশ্চারের কন্টামিনেশনে এসে পড়ে, তখন যে জিঙ্কটা ছিল সে কিন্তু পানির সাথে এসে জিঙ্ক অক্সাইড প্লাস হাইড্রোজেন তৈরি করে ওখানে যে হাইড্রোজেন গ্যাসটা থাকবে সে কিন্তু ভিতরে ইনট্যাক্ট হয়ে যাবে। অ্যান্ড ওখান থেকেই সে ওকে একটা প্রেশার দিবে, যার কারণে ওই যে আমাদের অ্যামালগাম ফিলিংটা সেটা এক্সপ্যান্ড করবে আর ওর ভিতরে একটা পেইন ফিল করবে। ওই পেইনটাই দেখা যাবে আমাদের পাল্পের মধ্যে, আর যে আমাদের টুথের যেই অক্লুশন সার্ফেসটা ওটার মাঝখানে একটা পেইন দিবে, মানে একটা প্রেশার দিবে বের হওয়ার জন্য, যেহেতু হাইড্রোজেন গ্যাসটা ওখানে ইন্ট্র্যাপ্ট হয়ে গেছে। তো ওই অ্যান্সারটাই এখানে গুছিয়ে লিখতে হবে, আর চেষ্টা করবে যে ওই অ্যান্সারটা যখন দিবে তখন কিন্তু জিঙ্কের রিয়াকশানটা দিয়ে দেওয়ার, অর্থাৎ জিঙ্ক প্লাস H2O মিলে জিঙ্ক অক্সাইড প্লাস হাইড্রোজেন, এটা হবে। তারপর সুন্দর করে লিখে দিবে যে এই যে হাইড্রোজেন গ্যাসটা এটাই কিন্তু ভিতরে এনট্র্যাপড হয়ে গিয়েছিল, যার কারণে কিনা ও বের হওয়ার জন্য একটা পেইন দিচ্ছিল ওকে। তো আমরা এই সব প্রবলেমটা কীভাবে সলভ করব? আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি, ওই যে ফিলিং ম্যাটেরিয়ালটা ছিল সেটাকে আমরা সরিয়ে দিয়ে নতুন করে ফিলিং ম্যাটেরিয়াল দিতে হবে। আর অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে যাতে ওই পেশেন্টটা কোনোভাবেই ময়েশ্চার কন্টামিনেশনে না আসে। আমাদের টুথ আইসোলেশনটা খুব ভালো করে করতে হবে, অ্যান্ড আমাদের অবশ্যই হ্যান্ড গ্লাভস ইউজ করতে হবে যাতে অপারেটরের পার্সপিরেশনও এখানে না আসে। এরপরে আসো বি নাম্বার কোয়েশ্চেনটা, রাইট ডাউন দ্য প্রপার্টিজ অফ পিওর গোল্ড। এটা তোমাদের যে ডিরেক্ট ফিলিং গোল্ড আছে ওই চ্যাপ্টারে একদম ফার্স্টের দিকেই কিছু প্রপার্টিজ আছে, যেমন গোল্ড হচ্ছে ম্যালিয়েবল, তারপর হচ্ছে এটা ডাকটাইল মেটেরিয়াল, এটা নোবেল মেটাল, এটা কারোর সাথে বিক্রিয়া করে না, বা এটা ডেন্সিটি কীরকম, এটা স্পেসিফিক হিট কীরকম, এটা মেল্টিং পয়েন্ট 1063°C, এটাকে কোল্ড ওয়েল্টেড করা যায়, এটা হচ্ছে অ্যালয়ের মাধ্যমে এটাকে আমরা হোমোজেনাস স্ট্রাকচারে ফর্ম করতে পারি, তারপর এটা ইনসলিউবল, তারপর এটা অ্যাকুয়ারিজিয়া বা
অথবা হাইড্রোসায়ানিক অ্যাসিডে শুধুমাত্র সলিউবল হবে। তো এই কিছু কথাবার্তা আছে, 9টা পয়েন্ট আছে। 9টা পয়েন্টের মধ্যে যদি তোমরা 7-8টা লিখতে পারো তাহলে ইনাফ। যদি একেবারেই মন না থাকে তাহলে 4-5টা লিখতে পারো। তাছাড়া গোল সম্পর্কে কিন্তু আমাদের সবারই ধারণা আছে কম বেশি, তাহলে আমরা কিন্তু ওখানে লিখে দেবো। এবার আসো 3 নম্বর কোয়েশ্চেনটা, নেম দ্য ডেন্টাল কন্ডিশনার্স, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু রিমুভ দ্য স্মিয়ার লেয়ার। আচ্ছা, ডেন্টাল কন্ডিশনার এই কোয়েশ্চেনটাও আছে আমাদের বন্ডিং রেস্টোরেশন চ্যাপ্টারে। এখানে দেখো 18 নম্বর কোয়েশ্চেনটা যেটা, এটাই কিন্তু বারবার এসেছে। তো এখানে ডেন্টিন কন্ডিশনারটাকে ওরা লাস্টে দিয়েছে, কিন্তু তোমার কোয়েশ্চেনে ডেন্টিন কন্ডিশনারটা ফার্স্টে দিয়েছে। তো ডেন্টিন কন্ডিশনারটা কী কী হবে সেটা কিন্তু এই ছকটা, যেটা এই ছকটা জাস্ট এখানে যা যা আছে 35 থেকে 7% ফসফরিক অ্যাসিড, 10% ফসফরিক অ্যাসিড, 10% ম্যালিক অ্যাসিড, 17% ইডিটিএ। ইডিটিএর ফুল ফর্ম কিন্তু লাগবে, যেটাকে আমরা বলছি ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটিক অ্যাসিড। তাছাড়াও এখানে থাকবে 10% সাইট্রিক অ্যাসিড অ্যান্ড 3% ফেরিক ক্লোরাইড। তো এই সবগুলো মিলেই কিন্তু ডেন্টিন কন্ডিশনার হবে। এখন আসলে স্মিয়ার লেয়ারটা কেন রিমুভ করা দরকার? কারণ স্মিয়ার লেয়ারটা মেইনলি তৈরি হয় আমাদের টুথ ক্যাভিটি প্রিপারেশনের সময়। তো স্মিয়ার লেয়ারটা যদি আমরা ভালো করে প্রিভেন্ট না করি, তখন দেখা যাবে যে এখানে এফেক্টিভ একটা বন্ড তৈরি হবে না। কার মধ্যে? আমাদের যে রেস্টোরেশন আর দাঁতের যে ডেন্টিনটা, এদের মধ্যে একটা এফেক্টিভ বন্ড তৈরি হবে না, যার কারণে আমরা যে রেস্টোরেশনটা অ্যাপ্লাই করব সেটা কিন্তু এফেক্টিভ হবে না। তো এই জিনিসটা এখানে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। তারপরেও এটা বড় করার জন্য তোমরা আগে লিখে নিতে পারো যে স্মিয়ার লেয়ার জিনিসটা কি। এটা একটা টেনিশিয়াস লেয়ার যেটা তৈরি হয় আমাদের টুথ ক্যাভিটি প্রিপারেশনের সময়। অ্যান্ড এই যে আমাদের স্মিয়ার লেয়ারটা, ওকে কী দিয়ে তৈরি? ও হচ্ছে ডেন্টিন চিপস, মাইক্রো অর্গানিজম, স্যালাইভারি প্রোটিন, কোলাজেন আর এগুলো দিয়ে তৈরি। অর্থাৎ একটা দাঁত কাটার সময় আমরা যেসব জিনিস আমাদের সংস্পর্শে আসবে দাঁত কাটার সময়, তোমরা নিশ্চয়ই খেয়াল করবে যে যখন কিনা আমাদের দাঁতটা কাটা হয়, হ্যাঁ, ক্রাউনের জন্য বা কাস্টিং প্রসিডিওরের জন্য, যখনই আমাদের দাঁতটাকে রেডি করা হয়, তখন কিন্তু আস্তে আস্তে দাঁতটা কাটার সময় আমরা একই সাথে ওয়াটার সাংশন স্প্রে দিই এবং সাথে সাথে এয়ার সাংশন স্প্রেও দিই। তো ওই স্প্রেগুলোর মাধ্যমেই দেখা যায় যে এই যে জিনিসগুলো যে এগুলো কিন্তু আস্তে আস্তে ওই কাটা দাঁতের উপর একটা স্মিয়ার লেয়ার তৈরি করে। তো এই স্মিয়ার লেয়ারটাকে আমরা রিমুভ করে ফেলি কী দিয়ে? ডেন্টিন কন্ডিশনার দিয়ে। যদি আমরা ডেন্টিন কন্ডিশনার ভালো করে অ্যাপ্লাই না করি, তখন কিন্তু দেখা যাবে যে এখানে আমরা প্রপারভাবে উপরে কিন্তু রেস্টোরেশনটা দিতে পারবো না, বা দিলেও ওইটা একটা এফেক্টিভ বন্ড ক্রিয়েট করবে না, যার কারণেও ভালোভাবে লেগে থাকবে না। তো এই কারণে কিন্তু আমাদের যে স্মিয়ার লেয়ারটা ওটা রিমুভ করা খুব বেশি। এরপর আসো 4 নাম্বারটা, যে রাইট ডাউন দ্য রেস্টোরেটিভ টেকনিক অফ গোল্ড ফয়েল টু রেস্টোর ক্লাস 5 ক্যাভিটি। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আমাদের ডিরেক্ট গোল্ড ফিলিং সেটা কিন্তু আমরা সব ক্যাভিটিতে দিতে পারি না, শুধুমাত্র নন স্ট্রেস বিয়ারিং যে ক্যাভিটিগুলো আছে অর্থাৎ ক্লাস 3 এবং ক্লাস 5 ওগুলোতেই শুধুমাত্র এই রেস্টোরেশনটা দিব। তো এটা টেকনিকটা কী হতে পারে? এটা টেকনিকটা আমরা দিব সুন্দর করে ডিগ্যাসিং, তারপর কম্প্যাকশন। ডিগ্যাসিংটা আমরা কীভাবে করি? ডিগ্যাসিংটা আমরা অবশ্যই ফার্নেসে হিট দিয়ে বা গ্যাস অথবা পিওর অ্যালকোহলের উপরেও কিন্তু আমরা এটাকে দিয়ে অ্যানেলিং করতে পারি। তো এই যে ডিগ্যাসিংটা, এই যে প্রসেসটা, এটাকেই কিন্তু আমরা অ্যানেলিং বলছি, ঠিক আছে? তো এখানে টেম্পারেচারটা 250 থেকে 350 ডিগ্রি সেলসিয়াস হবে। তাছাড়া যদি তুমি গোল্ড পিলেট নাও, সেই ক্ষেত্রে এটাকে 15 থেকে 20 সেকেন্ড লাগতে পারে, এবং গোল্ড ফয়েল পিলেটের ক্ষেত্রে 1 থেকে 2 সেকেন্ড। তো এই কথাগুলো তুমি এখানে লিখতে পারো। এরপরে যখন তুমি আসবে কম্প্যাকশানে, তখন সুন্দর করে লিখে দিবে যে কম্প্যাকশন আমরা 2টা প্রসেসে করে থাকি, একটা হচ্ছে কোল্ড ওয়েল্ডিং আর একটা হচ্ছে ওয়েজিং। তো ওই জিনিসগুলো সুন্দর করে বর্ণনা করে দিবে। আর যেহেতু কোয়েশ্চেন অ্যান্সারটা 1.5 মার্কস না, কোয়েশ্চেন অ্যান্সারটা হচ্ছে 2 মার্কসের, অর্থাৎ ভালোই বড়, তাই না? তো এটা হচ্ছে মোটামুটি একটু বড় করেই লেখার চেষ্টা করবে। তো আজকে এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে বাকি কোয়েশ্চেন অ্যান্সারগুলো বলে দেবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আল্লাহ হাফিজ।